হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষায় খুবই কমনযোগ্য প্রশ্ন হয়ে উঠবে এবং আসার আগে এ সেট থেকে তোমরা কমন পাবে। এবং এর আগের সেটে 1 থেকে 25টি প্রশ্ন করানো হয়েছে, চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। চলো তবে দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট প্রশ্ন। ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পঞ্চায়েত সমিতি। পরের প্রশ্ন, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত? সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কর্ণাটকে। পরের প্রশ্ন, দুধ হলো এক প্রকার কি? দুধ হলো এক প্রকার দ্রবণ, যাকে কি বলা হয়, তার মানে কি বলা হয় দুধকে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইমালশন বলা হয়। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশে পশ্চিমবঙ্গে কবে রূপান্তরিত হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপান্তরিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1956 সালে। পরের প্রশ্ন, সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল কিসের জন্য? সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, প্রশাসনিক সংস্কারের জন্য। পরের প্রশ্ন, রেগুলেটিং আইন পাস করেছিল এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 31 ডি, ব্রিটিশ পার্লামেন্ট। পরের প্রশ্ন, ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কত সাল পর্যন্ত রাজধানী ছিল? ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1911 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, কার্বনের আইসোটোপ সংখ্যা কত? কার্বনের আইসোটোপের সংখ্যা কত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 33 ডি, 4টি। পরের প্রশ্ন, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রন। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিগবয়। পরের প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রিপিটক। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কত? ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান, এখানে সঠিক অ্যান্সার হয়ে কমে যায়। পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত? লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, প্রবাল দ্বারা। পরের প্রশ্ন, ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, আমুক্তমাল্যদা কে লিখেছিলেন? আমুক্তমাল্যদা কে লিখেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, কে অস্ত্র আইন পাস করেছিলেন? কে অস্ত্র আইন পাস করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড লিটন। পরের প্রশ্ন, উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কোথায়? উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কোথায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 42 সি, শ্বেতসার রূপে। পরের প্রশ্ন, জাপ্তি প্রথা কে প্রবর্তন করেন?
জাপ্তি প্রথা কে প্রবর্তন করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর। পরের প্রশ্ন, বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্র এর নাম কী ছিল? বাংলায় প্রচারিত প্রথম সংবাদপত্র এর নাম কী ছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সমাচার দর্পণ। পরের প্রশ্ন, কলকাতাকে প্রসাদ নগরী আখ্যা দিয়েছিলেন কে? কলকাতাকে প্রসাদ নগরী আখ্যা দিয়েছিলেন কে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেছিলেন? স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ অশ্বিনী কুমার দত্ত। পরের প্রশ্ন, বসন্ত ঋতুর সঙ্গে কোন রোগ সম্পর্কিত? বসন্ত ঋতুর সঙ্গে কোন রোগ সম্পর্কিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হিন্দোল। পরের প্রশ্ন, চন্দননগরে কোন বিদেশি শক্তির উপনিবেশ ছিল? চন্দননগরে কোন বিদেশি শক্তির উপনিবেশ ছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফরাসিদের। পরের প্রশ্ন, যে মৌলের অণুতে দ্বিবন্ধন সৃষ্টি হয় সেটি কি? যে মৌলের অণুতে দ্বিবন্ধন সৃষ্টি হয়, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ O2। পরের প্রশ্ন, আলোর প্রতিফলন ঘটাতে সক্ষম অধাতু কোনটি? আলোর প্রতিফলন ঘটাতে সক্ষম অধাতু কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হীরক। এগুলো হচ্ছে ম্যাথের প্রশ্ন। পরপর 5টি জোড় সংখ্যা গড় 76 হলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। এখানে পরপর 5টি জোড় সংখ্যা বলেছে, যেমন আমরা একটিকে এক্স প্লাস 2 এক্স প্লাস 4, এদিকে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4, এই মাঝের সংখ্যাটি হচ্ছে 76। তাহলে এখানে বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। বৃহত্তম সংখ্যাটি যদি বলা হয় তাহলে এই 76 আর এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এখানে প্লাস করলে যেহেতু যোগ আছে 76 ইজিক্যাল টু 76 প্লাস 4, তাহলে 80 হচ্ছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 80। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, 5 জন ব্যক্তির গড় ওজন 1 কিলোগ্রাম করে বাড়লেও 60 কিলোগ্রাম ওজনের ব্যক্তি অন্য একজন ব্যক্তির বদলে এলে নতুন ব্যক্তির ওজন কত হবে? এখানে যে ব্যক্তিটি যাচ্ছে তারও 60 আর যে যাচ্ছে তার 60। এখান থেকে সে যাওয়ার বদলে যে আসছেন তার বদলে এক করে 1 কিলোগ্রাম করে বৃদ্ধি পাচ্ছে। যেমন 5 জন আছে, 5 × 1 = 5, আর এখানে 60 কিলোগ্রাম ওজনের ব্যক্তি অন্য একজনের ব্যক্তির বদলে এলে নতুন ব্যক্তির ওজন কত হবে? তাহলে তার তো 60 ছিল, এই প্লাস আবার এই 60 প্লাস এই 5, তাহলে ইজিক্যাল টু 65 হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 65।